আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ করা নিয়ে এখনো প্রশ্নবিদ্ধ হই। এখনো জুলাই যোদ্ধাদেরকে পুনর্বাসন করা হয় নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অনেকেই স্বপ্ন দেখছেন। দিল্লির প্রেসক্রিপশনকে নিয়ে বাংলাদেশের রাজনীতি করার অনেকেই স্বপ্ন দেখছেন। স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা দিল্লির জ্বালানি করে বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসতে চায়, তাদেরকে বাংলার জনগণ আর দেখতে চাই না, আর দেখতে চাই না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 2018 সালে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ হায়াতুল্লাহকে মাস্টার সনদ দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সনদের কোনো কার্যকরী ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি জুলাই অভ্যুত্থানের যে অগ্রগামী ভূমিকা পালন করেছিল কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, তাদের প্রাণের দাবি যদি হায়াতুল্লাহ মাস্টার্সের সনদকে কার্যকারী না করা হন, তাহলে থেকে পাতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া বাংলাদেশের আলোকায় করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এবং দুর্বার আন্দোলন করে তুলবে। সংস্কৃতি প্রতিষ্ঠা করে এদেশের মুসলমানদেরকে পথভ্রষ্ট করার যে নীল নকশা তৈরি করেছে তা অতি শীঘ্র বাতিল করতে হবে। এমন আন্দোলনের পর্বে ইসলামকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে পশ্চিমাবাদী সংস্কৃতি থেকে মুক্ত করার জন্য আজকে আমরা এই গণঅভ্যুত্থানের পরে একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া দেখছি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন দেখে। পরিষ্কার ভাষায় বলছি, জুলাই যুদ্ধায়ন যতদিন পর্যন্ত বাংলাদেশে জীবিত আছে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক ভাবে, বাংলাদেশের সামাজিক ভাবে নিষিদ্ধ হবে, নিষিদ্ধ হবে। আমি বলতে চাই, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে মাঠে ছিল, আজও মাঠে আছে। তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছিল, এরপরেও রাজনৈতিক দলগুলোর চক্ষু খুলছিলেন। তারা বারবার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করেন। সেই আওয়ামী লীগকে যারা দালালির মতো করে আবার নিয়ে আসতে চায়, সেই সমস্ত রাজনৈতিক দলকে আমরা প্রত্যাখ্যান করলাম। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে সনদের কার্যকারিতা হবে, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কওমি সনদ এখনো পর্যন্ত কোনো কাজে আসে না। কওমি সনদ নিয়ে আমরা ভাত দিয়ে খাবো? কওমি সনদের আসলে কার্যকারিতাটা কি সেটা আমাদেরকে জানাইয়া দিন। যদি বলেন ভাত দিয়ে খাইতে হবে, আমরা খাইতে রাজি আছি। যদি বলেন রাষ্ট্রের কোন মেকানিজমে আমরা সম্পৃক্ত হতে পারবো, আমরা প্রস্তুত আছি। কিন্তু আওয়ামী লীগ যে কাজ করেছিল, এটা একটা মোনা ধরে নেওয়ার মতো অবস্থা। আমরা বলছি, অনতিবিলম্বে কওমি সনদের কার্যকারিতা নিয়ে আপনারা মাথা ঘামান, না হয় এই জুলাই গণঅভ্যুত্থানের কওমি যোদ্ধারা আবার মাঠে নামতে বাধ্য হবে। নারী সংস্কার কমিশন নামে একটি ফালতু কমিশন গঠন হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের এখনো পর্যন্ত মা বোনগণ আজান হইলে মাথায় কাপড় দেয়, আজান হইলে মাগরিবের পরে বাসায় চলে যায়। এই মা বোনদেরকে যারা বাহিরে বের করে বেশ্যাবৃত্তি করতে চান, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, জুলাই কওমি ছাত্ররা মাঠে আছে, এটা হতে দেওয়া হবে না।